নদীর পাড়ে ঘুরতে কার না ভালো লাগে। পরন্ত বিকেলে নদীর পাড়ের দৃশ্যটা যেন আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে। নদীর পাড়ের পরিবেশটা কি সুন্দর, মনে হয় এইখানে যদি ঘরবাড়ি বানিয়ে থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি যেহেতু এখন নরসিংদীতে আমার নানু বাড়িতে আছি, তো আমার মামিরা বলল তাদের এইখানে মেঘনা নদীর তীরে নতুন একটা পার্ক হয়েছে চংপাড়ায়, আমাদের সেখানে ঘুরতে নিয়ে যাবে। তো যেই বলা সেই কাজ, আমার দুই মামি, মামাতো ভাই আর আমরা দুই বোন রেডি হয়ে অটোতে করে যাচ্ছি চংপাড়ার দিকে। আর চংপাড়া যেহেতু মেঘনা নদীর তীরে, তাই আমরা আরো অনেক এক্সাইটেড ছিলাম যাওয়ার জন্য। অটোতে বসে আমার মামাতো ভাই সবার সাথে দুষ্টামি করছিল, আর ও অনেক ছোট তাই আমরা সবাই দুষ্টামি করি ওর সাথে। মোট কথা ও চুপচাপ থাকলে আমাদের কারোই ভালো লাগে না, ওকে খোঁজাখুঁজি করে দুষ্টামি করাতে আমরাই বাধ্য করি। দুষ্টামি করলে আমাদের কাছে বেশি ভালো লাগে। বাড়িতে ছোটরা থাকলে যা হয় আর কি। প্রায় 1 ঘন্টার জার্নির পর অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম। চংপাড়ায় এসে আমরা পার্কের মধ্যে ঢুকছিলাম সবাই। বাইরে গেটের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, আর ভেতরের পরিবেশটাও অনেক সুন্দর। তো আমরা সবাই মিলে পার্কের মধ্যে ঢুকে পড়লাম এবং হেঁটে হেঁটে আশেপাশে সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম। নরসিংদীতে যারা থাকেন ভিডিওটা দেখলে অবশ্যই বুঝবেন যে আমি কোন জায়গাটার কথা বলছি। আর এটা যেহেতু পার্ক প্লাস রেস্টুরেন্ট এইখানে, তাই মানুষের আনাগোনা অনেক বেশি। আর খাবারের জন্য যে জায়গাটা করা হয়েছে সেই জায়গাটা অনেক বেশি সুন্দর। আর এইখানে সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য বাঁশের চারা দিয়ে তৈরি করা একটা লাভ বসানো হয়েছে। এখানে সবাই বসে ছবি তোলে এবং ভিডিও তৈরি করে। এখানে সবচেয়ে আকর্ষণীয় জিনিস আমার কাছে এই লাভটাই মনে হয়েছে। আমিও এখানে বসে কিছু ছবি এবং ভিডিও তৈরি করে নিয়েছি। লাভের পিছনে যেহেতু নদী ছিল, তাই এইখানের ভিউটা অনেক বেশি সুন্দর আসছিল। এইখানে অনেকগুলো ছবি তুলে নিলাম এবং ভিডিও তৈরি করে নিয়েছি। এখানে ছবি তোলা শেষ হলে আমরা চলে গেলাম নদীর পাড়ে। সিঁড়ি থেকে একটু নিচে নামলে নদীর পাড়। নদীর পাড়ে নামার সাথে সাথেই হিমেল হাওয়ায় একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। নৌকায় মানুষজন চলাচল করছিল, এই পার থেকে ওই পারে যাচ্ছিল। আর যাদের বাড়ি নদীর আশেপাশে তারা তাদের প্রয়োজনীয় কাজ নদীতেই করছিল। আমরা ভেবেছিলাম নৌকায় ওই পারে যাব, কিন্তু আমার মামাতো ভাই সে যেহেতু অনেক ছোট তাই ও ভয় পাচ্ছিল, এজন্য আমাদের আর নৌকা ভ্রমণ করা হলো না। তো নদীর পাড়ে দাঁড়িয়ে নদীর এই সৌন্দর্য উপভোগ করছিলাম। দেখুন আমার ভাইয়ের অবস্থা, ভয়ে সে নিচেই নামতে চাইছিল না। পরে আমরা এক প্রকার জোর করে ওকে নিচে নামালাম। নিচে নেমে চুপচাপ সিঁড়িতে বসে আছে, পড়ে যাবে এই ভয়ে। নদীর পাড়ে আমরা বেশিক্ষণ বসতে পারিনি, কারণ আমার মামাতো ভাই ভয় পাচ্ছিল। তাই পরে উঠে দেখি অনেক সুন্দর একটা দোলনা বসানো আছে এখানে। পরে দোলনায় আমরা কিছুক্ষণ দোল খেয়ে নিলাম। দোলনায় দোল খেতে খেতে আমাদের অনেক ক্ষুধা পেয়ে গেছে, তাই খাবার অর্ডার করলাম। আর এই পার্কের ফুচকা নাকি অনেক স্পেশাল, তাই আমরা ফুচকাই অর্ডার করে দিলাম। খাওয়া শেষে সবাই বসে আড্ডা মারছিল আর আমি একটু দোলনায় দুলে নিচ্ছিলাম। দোলনায় দুলতে আমার অনেক ভালোই লাগছিল। আগেই বলেছি পার্কটা যেহেতু নতুন, তাই এইখানে অনেক রাইড কিনে রাখা হয়েছে, কিন্তু এখনো সেগুলো চালু করা হয়নি। অনেকক্ষণ ঘোরাঘুরির পর যখন সন্ধ্যা হয়ে আসলো, তখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে দেখুন রাইড গুলো কিনে রাখা হয়েছে, কিন্তু এখনো সচল না। হয়তো কয়েক বছর পর এগুলো চালু করা হবে। পার্ক থেকে বের হয়ে আমরা অটোতে উঠে পড়লাম। আজকে ঘোরাঘুরিটা অনেক ভালোই হলো, সবাই মিলে অনেক মজা করলাম একসাথে।